আমাদের ছোট ভাইয়েরা হচ্ছে ট্রাফিকের কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। আমি আসলে ভুল করে রাস্তা দিয়ে চলে যাইতেছিলাম, তখন আমারে ধরাইয়া দিল যে ওভারব্রিজ ইউজ করতে হবে। এটা আসলে একটা ভালো দিক, আমরা তো আসলে এভাবে অভ্যস্ত বাঙালি। ঠিক আছে, দেখেন যে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা, ছোট ভাইয়েরা, হ্যাঁ আমাদের সন্তানের মতো অনেক। ভাইয়া, তোমাদের এই অভিযান কতদিন চলবে? কতদিন ধরে তোমরা এটা করবা? যতদিন মানে সরকার হচ্ছে না, সরকারের চলবে না, ততদিন আমরাই করবো। যতদিন পর্যন্ত সরকার দায়িত্ব নিতে পারবে না ততদিন পর্যন্ত পারবে না, যতদিন সরকারের নতুন সরকার আইসা এইসবের দায়িত্ব নেবে না, ততদিন আমরাই করবো। তো তোমাদের কষ্ট হচ্ছে না এই রোদের মধ্যে? না ভাই, কষ্ট বেশি। দেশের জন্য এক একজন কত ঘন্টা করে করতেছো? যখন যে পারতেছে ভাইয়া। তোমরা কি শিফট মেনটেন করতেছো এটার জন্য? কোনো সবাইকে আলাদা আলাদা করে দিছে আর কি, অনেকজন ছিল, আর সামনে কয়েকজন আছে, পিছনে কয়েকজন আছে। থ্যাংক ইউ তোমাদের সাজেশনের জন্য অবশ্যই ধন্যবাদ। আমাদের ছাত্র ভাইয়েরা এই রোদের মধ্যে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এমন একটা রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে। এখানে আমাদের এক ভাই আছে, দায়িত্ব পালন করতেছেন রোদের মধ্যে। তারপরে এই যে এক ভাই আছে, উনিও এখানে দায়িত্ব পালন করতেন। আমাদের ছাত্র ভাইরা আসলে বুঝে গেছে যে দেশের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, কিন্তু আমাদের সকলকে এগিয়ে আসা উচিত এরকম কাজের মধ্যে। এখানে আরো কয়েকজন আছে, হয়তোবা তারা একবার পরিবর্তন হয়ে দায়িত্বটা পালন করে, এবং সবকিছু খুব সুশৃঙ্খল, দেখতে পাচ্ছেন। সবকিছু খুব সুশৃঙ্খলভাবেই আছে। ছাত্র ভাইরা বুঝে গেছে আসলে এই দেশ তাদের, এই দেশের দায়িত্ব তাদেরকেই নিতে হবে। ঠিক আছে, তাই তারা তাদের হাতে দায়িত্ব তুলে নিচ্ছে এবং তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। দেখছেন যে আমি আজকে ঢাকা শহরে অনেক জায়গায় গেছি, সব জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা আছে। যেখানে সেনাবাহিনী যেই পয়েন্টগুলোতে আছে, শুধু ওই জায়গাগুলো বাদ দিয়ে বাকি সব জায়গায় দেখেন যে তারা আছে। পুরো রাস্তা জুড়েই তারা তাদের দায়িত্ব পালন করতেছে। আসলে তারা দেখাই দিছে যে কীভাবে দেশের দায়িত্ব পালন করতে হয় নিঃস্বার্থভাবে, মানে তারা তাদের দায়িত্ব পালন করতেছে। আমি তাদেরকে আসলে স্যালুট করতে চাই। দেখতে পাচ্ছেন এটা আগারগাঁওয়ের নিচে, এখানে অনেকজন স্টুডেন্ট আছে, এই পাশে ওই পাশে মিলে তারা তাদের দায়িত্ব পালন করতে। এখানে কিন্তু তারা খুব মনে হচ্ছে যে খুব ভালো ভালো ফ্যামিলি। ঠিক আছে, এবং আমার কাছে আজকে একটা কথা এদেরকে দেখে একটা কথা আজকে বলতেই চাচ্ছি যে আসলে আমরা আমাদের জীবনে এতগুলো বছর বাংলাদেশে আমরা পার করে দিয়েছি, আসলে কখনো দেশের জন্য একটা ঘন্টাও নিঃস্বার্থভাবে কোনো কিছু করেছি কিনা। আজকে সত্যি এদেরকে দেখে লজ্জা লাগতেছে, নিজেকে অনেক মানে খুব খারাপ লাগতেছে। আসলে কখনো করতে পারছি কিনা জানি না, উল্লেখযোগ্য বলতে গেলে আসলে মনে হয় নাই। মানে আমি আমার ব্যক্তিগতটাই বললাম, হয়তো অনেকের হয়তো এরকমই হয়েছে। আসলে দেশের জন্য এভাবে নিঃস্বার্থভাবে আসলে আমরা কখনোই কাজ করতে পারিনি বা পারছি বলে মনে হয় না। যারা করছেন তারা অনেকেই, যারা বিভিন্নভাবে করতেছেন, তারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক স্বার্থের জন্য। ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দলের স্বার্থের বাহিরে আমার মনে হয় না কেউ এভাবে তাদের দায়িত্ব পালন করে গেছেন। ঠিক আছে, আজকে এই ছাত্র ভাইয়েরা, আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, দেখেন জায়গায় জায়গায় কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ঠিক আছে, জায়গায় জায়গায় তারা আছে। ঠিক আছে, সত্যি এই দৃশ্য দেখে আজকে এই ঢাকা শহর সত্যি খুব, বাতাসটাও যেন একটা স্বাধীন, বাতাসটাও আপনার কাছে স্বাধীন মনে হবে, এবং চারদিক খুব স্বাধীন লাগবে আপনার কাছে। আপনি যখন বেরোবেন আপনার কাছে একটা মানসিক একটা শান্তি আছে। ঠিক আছে, সো এই স্টুডেন্ট ভাইদেরকে আমরা যারা অভিভাবক পর্যায়ে আছি প্রত্যেকেই সহযোগিতা করা উচিত যার যার অবস্থান থেকে, এবং পসিবল হলে আমরাও এরকম রাস্তায় দাঁড়ানো উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।